আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির নিয়ম দান করেছি। আল্লাহ তাআলা এই কথা সত্য না মিথ্যা? আওয়াজ দিতে হবে। সত্য। এই কথা সত্য না মিথ্যা? সত্য। প্রত্যেক জাতির জন্য, তার মানে কোরবানি শুধু আমাদের জন্য না, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকেই কোরবানির প্রচলন আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। কেন? বান্দার ইচ্ছা, বান্দার আকাঙ্ক্ষা, এটা আল্লাহর প্রিয় করার জন্যই কোরবানি অন্যতম একটি মাধ্যম। সুবহানাল্লাহ পাঠ করে। এই জন্য আল্লাহ বলতেছেন বেশি বেশি লিয়াযকুরুসমাল্লাহ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা। আল্লাহকে স্মরণ করলে লাভ না লস? মিন বাহিমাতিল আনআম, হালাল চার পায়া জন্তুটা, এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে রিজিক দিয়েছেন। যদি আল্লাহ তাআলা বলতেন লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, হাজার টাকার মালিক, কোরবানি করবা, ওই হাবিল কাবিলের মতো মাঠে এটাকে রেখে চলে আসবা, ধরতে পারবা না, ছুতে পারবা না, যেতে পারবা না। আমার তো মনে হয় না বাংলাদেশে এরকম হাবিল মার্কা দুই একটা মুভমেন্ট পাওয়া যেত। সবাই কোরবানি আগে বলতো আহারে আমি তো অসুস্থ হয়ে গেছি, আহারে ব্যাংক তো খালি হয়ে গেছে। কথা কয় না? কথা সত্য না মিথ্যা? আর এখন কেন কোরবানি দিচ্ছি? আমি যদি কোরবানি না দেই আমার শ্বশুর বাড়ির সম্মুখে আমার কোনো সম্মান থাকবে না, আমার ছেলে সন্তান বড় মুখ তাকাতে পারবে না, আমার বউ আমার বিবি বড় মুখে কথা বলতে পারবে না, আমার বাবা মা মনমাস ছোট হয়ে থাকবে। 100 থেকে আমি মনে করি 85% ব্যক্তির এই চেতনায় কোরবানি দিচ্ছে। আল্লাহু আ'লাম। আমি সঠিক বললাম না বেঠিক এটা আপনারাও বলতে পারবেন। আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, এই চিন্তার মানুষটা সংখ্যা কম না বেশি? কোরবানি দেওয়ার জন্য আমি আপনি তৈরি, গরু কিনেছি, এখন আপনি আমি প্রস্তুত, কিন্তু দেখা গেল আমি আপনি কোরবানির চেতনায় নিজে খুব সুন্দর হাসি খুশি, অথচ ফজর নামাজ পড়ি নেই, নামাজ পড়ি না, হালালভাবে জীবনযাপন করি না, আমি আপনি এখনো সুদ ঘুষ বিবেচনা করি না, আমার আপনার পরিবারকে পর্দার ভিতর রাখতে হবে এটা বুঝি না, আমার মেয়েটা উপযুক্ত থেকে পর্দা শেখাতে হবে এটাও মানি না, কিন্তু কোরবানি করার জন্য আমি আপনি প্রস্তুতি হয়ে গেলাম। অথচ কোরবানি ওয়াজিব অথবা সুন্নাতে মুআক্কাদা, এটার জন্য আমি আপনি মরিয়া। এই চেতনার পিছনে নিয়তটা কি? ওইটাই। না দিলে মানুষ কি বলবে, টাকা পয়সা আছে, শহরে থাকি, ব্যবসা বাণিজ্য আছে, এই চেতনা। কিন্তু চেতনা হবে লিল্লাহি রব্বিল আলামিন। কি হবে ভাই? একটু আওয়াজ দেন না মুসলমান ভাইয়ারা, কি হবে? লিল্লাহি রব্বিল আলামিন। এই চেতনা আমি আপনি কোরবানি দিচ্ছি না। যদি এই চেতনায় আমি আপনি কোরবানি দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কোরবানি করবে আল্লাহ তাআলা তাদেরকে 10টি পুরস্কার দান করবেন। আওয়াজ দিতে হবে উচ্চ কণ্ঠে সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? আর যদি এই চিন্তায় না হয়, লিল্লাহিয়াত না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, আমি আপনি কোরবানের গোশত খাইলাম এটাই বলতে পারবো। ওই এক চোর ওয়াজ শুনছে হুজুরের মুখে কোরবানি দিলে অনেক সওয়াব, অনেক ফজিলত, তো বেচারা টাকা পয়সা নাই, উনি মনে মনে নিয়ত করে আল্লাহ যা করে আর না করে চুরি সারা জীবন করি, এইবার কোরবানির সময় একটা গরু চুরি করে তারপরে জবাই করে দিব আল্লাহর রাস্তায়। নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ। তো তিনি গরু চুরি করে আনলেন ঈদের রাতে। ঈদের দিন গরু যখন তৈরি করতেছে, বিবি বলতেছে কি ব্যাপার তুমি গরু আনলা চুরি কইরা, এখন কি কোরবান দিবা? বললো হ্যাঁ। তুমি চুরি করো না গুনার কাজ? আমি তো জানি। কত তুমি চুরি করে গুনাহ করে কেন কোরবান দিবা? তুমি কি জানো না কোরবান দেওয়া সওয়াবের কাজ, চুরি করা গুনার কাজ? তো সওয়াব আর গুনাহ দুইজনের ঝগড়া লাগবে, মাঝখান দিয়ে গোশত তুমি আর আমি খাবো, ফাও। নাউজুবিল্লাহ বলবেন না? এই চেতনায় যদি আমার আপনার কোরবানি হয়, আপনি দুনিয়াতেও আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবেন, পরকালে জাহান্নাম নিশ্চিত আমার আপনার জন্য অবধারিত।
যদি আমি আপনি লিল্লাহিয়াত আল্লাহর জন্য কোরবানি করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা পুরস্কারের কথা বলেছেন, মনোযোগ দেন মেহেরবানি করে। 1 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনাতে 10 বছর আমার রসুল কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, এবং নবীজি তার উম্মতকেও শরীক করেছেন। এখন যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জন্য নিজেকে প্রস্তুতি করেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকবুল দোয়া আল্লাহ তার জন্য কবুল করে নেবেন। আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। যে ঈদুল আজহার দিন দম করা কোরবানির চাইতে আল্লাহর কাছে আর অদ্বিতীয় কোনো প্রিয় আমল নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। এটার ফজিলতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা আল্লাহর জন্য কোরবানির পশুটাকে জবে করে, তার গলায় যখন ছুরি লাগায়, ছুরির পুঁছ বা ধারালো ছুরির আঘাত খেয়ে মাটিতে রক্ত পড়ার আগেই আল্লাহ তাআলা ওই কোরবানিতে তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। তিরমিজির 1493 নং হাদিস। তাহলে আপনার আমার জন্য গোশত খাওয়া তো আল্লাহ বৈধ করেছেনই, আমার আপনার ইমানি চেতনাটাই যদি আমাকে আপনাকে গুণামুক্ত করে দেয়, এর চাইতে আপনি কি ফেসিলিটি পান, কি যাজা পেতে চান? কোরবানির গরুর রক্ত জমিনে পড়তে দেরি, আমাকে আপনাকে যিনি ক্ষমা করতে দেরি নেই তিনি কে? চতুর্থ নাম্বারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি করার মাধ্যমে তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে প্রতিষ্ঠা করলা। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জাতীয় পিতা। সুতরাং আমার আপনার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, তাহলে এই কোরবানিটার মাধ্যমে জাতীয় পিতার সুন্নাতকে আমি আপনি আকাশ তুমি মর্যাদা দিলাম। এই জন্য আমরা আল্লাহ তাআলা খুশি হন না বেজার হন? খুশি হয়ে যান। পঞ্চম নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 3127 নং হাদিস, যেই পশুটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবে করা হয়, ওই পশুটার শরীরে যতগুলো পশম রয়েছে, এক একটি পশমে এক একটি নেকি কোরবানিতে তার আমল নামায় আমার আল্লাহ তাআলা দান করে দেন। আর জোরে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ এই হাদিস শোনার পরে তারা ভেড়া জবে করতেন। ভেড়ার শরীরে পশম কিন্তু অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পশম যদি বেশি হয়, সওয়াব যেহেতু বেশি, আল্লাহ রসুল আমরা ভেড়া জবে করতে চাই। আমার রসুল বলেন, হ্যাঁ অবশ্যই করতে পার। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন সাহাবা আজমাইনদের হৃদয়ে সওয়াবের লোভ ছিল, ইমানি চেতনাটা কেমন। তারা তো উট, গরু, বকরি, দুম্বা ইত্যাদি লালন পালন করতেনই। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কথা বললেন, সাহাবা আজমাইন দেখলেন যে ভেড়ার শরীরে পশম বেশি, তাই আমরা ভেড়াই জবে করব, সওয়াব দরকার বেশি। আল্লাহু আকবার। আর আমরা কিন্তু আগে গোশত এটাকে বন্টন করি। কোন গরুতে গোশত কত বেশি, মেয়ের জামাই আসবে, ব্যয় বেন আসবে, বেশি গোশত দেখাতে হবে। নাউযুবিল্লাহ। এজন্য কোরবানির উত্তম হলো বকরি, ভেড়া, দুম্বা এই জাতীয় প্রাণী দিয়ে জবাই করা, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর বাকিটা আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ স্বাবলম্বী দিয়েছেন, গরুও দিচ্ছেন, উটও দিচ্ছেন, মহিষও দিচ্ছেন, ভেড়া, বকরি, ছাগলও দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন, তৌফিক আছে আপনি উভয়টা করেন, আলহামদুলিল্লাহ বলেন। ষষ্ঠ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুস্তাদরাকে হাকিম 7524 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এ কথাটা আগে বলে ফেলেছিলাম, প্রাসঙ্গিক চলে এসেছে, যে ওই পশুর শরীর থেকে জমিনে রক্ত পড়ার পূর্বেই কোরবানির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। কি চমৎকার এক নেয়ামত! এই জন্য আমাদের চেতনাটা কি গোশত খাওয়ার হবে, না সওয়াব এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার হবে? ভাই, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি কতরাতিন হাসানা, প্রতিটা রক্তের ফোঁটায় এক একটি নেকি রয়েছে। আল্লাহু আকবার। যে ফোঁটাটা জমিনে পড়লেই আপনার জীবনের গুনাহ মাফ, ওই প্রতিটি রক্তের ফোঁটায় ফোঁটায় একটি করে সওয়াব আল্লাহ আমাকে আপনাকে দান করে দেবেন। আল্লাহু আকবার। 9 নম্বর পুরস্কার, কানজুল উম্মাল, 12,177 নং হাদিস। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার পশুটি যদি আল্লাহ তাআলা কবুল করে থাকেন, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা যেদিন আমাকে আপনাকে ফুলসিরাতের পোল পার করতে বলবেন, ওই দিন এই কবুলকৃত জবে, এই মাকবুল কুরবানির পশু আল্লাহ আমাকে আপনাকে দান করবেন, তার উপরে সওয়ার করে আল্লাহ ফুলসিরাতের পোল পার করে দেবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই, আমার আপনার ইমানটাকে এখনো সুযোগ আছে, এটাকে সচেতন করে নেই। 10 নম্বর সওয়াব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর রক্ত এবং তার গোবর, পশম ইত্যাদি হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমার আপনার নেকের সাথে আল্লাহ তাআলা ওজন দিয়ে আমার আপনার নেকের পাল্লাকে ভারী করে দিবে। আর আওয়াজ দিতে বল সুবহানাল্লাহ। একজন কোরবানি দাতার 10টা পুরস্কার আমার আল্লাহর পক্ষ থেকে। এখন আমার আপনার এই 10টা পুরস্কার কি যে কোনো ব্যক্তি পাবে? যে কোনো ব্যক্তি কি পাবে? ওই ব্যক্তি পাবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য সালাত আদায় করে, আল্লাহর জন্য কোরবানি করে, আল্লাহর জন্য নিজের জীবনকে তৈরি করে, আল্লাহর জন্য নিজেকে মৃত্যুর পথে দাণ্ডায়মান করে রাখে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাকে কল্যাণকামী বানিয়ে দেবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর এই সঠিক কথাগুলো বুঝার তৌফিক দেন। জোরে বলি আমিন। তাহলে এখন আমরা বুঝতে পারলাম কোরবানির সাধারণ কোনো আমল নয়, অসাধারণ এক আমল। অসাধারণ। আমরা আপনার নিয়ত যেন পরিশুদ্ধ থাকে। যারা ভুল করেছেন তাওবা করে ফেলুন। যাদের সামর্থ্য আছে, এখনো নিয়ত করেননি, এখনো নিয়ত করে ফেলুন। একটা বকরি কয় হাজার টাকা, কিন্তু আপনি কত সওয়াবের ভাগীদার হচ্ছেন। আলহামদুলিল্লাহ, দুনিয়ার জমিনেও আখিরাতের জমিনেও। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানিগুলো কবুল করে নেন। আমিন। আজকে হজ্জাতুল কিরাম তারা কোরবানি দিচ্ছেন, আল্লাহ তাদের কোরবানিকে কবুল করেন। আমাদেরকে জন্য আল্লাহ তাআলা আগামী বছর মিনার মাঠে, মুজদালিফার মাঠে, আরাফার মাঠে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন দ্বিতীয় অপশন, ঈদুল আযহা, ঈদের খুশি এবং আনন্দটা সুন্নাত তরিকে আমরা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহার দিন ঘুম থেকে উঠে কোনো কিছু খেতেন না, ঈদগাহে যেতেন, ঈদের সালাত আদায় করে নিজের পশু জবাই করে ওই হালাল পশুর গোশত দিয়ে খাবার শুরু করতেন। আর আমরা বাংলাদেশে কি করি, 8টা-9টা ঈদের নামাজ দিয়া, মানে দেদারসে খেয়ে ঢেকুরের সাথে নামাজ আদায় করে কোরবানি দিয়া সারাদিন কাটাই। এটা সুন্নাহ নয়। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদ ঈদগাহেও অতি সুন্নার পাবন্দের মাঝেই আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে। আমাদের সম্মানিত সভাপতি সাহেব কথা বলবেন, তো তার আগে আমি বিষয়গুলো বলে দিচ্ছি। দ্বিতীয় অপশনে আপনার ঘুম থেকে খুব ভোরে উঠবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফজর সালাতে যাবেন, সেখান থেকে ঈদগাহের প্রস্তুতি নিয়ে যাবেন, সুন্দর পোশাক পরিধান করবেন, মুখে তাকবীর রাখবেন। ঈদের সালাত আদায়ের শেষে সামান্য সময় হলেও বা আগ পরে আত্মীয় স্বজন প্রতিবেশীদের কুশল বিনিময় করবেন, খোঁজখবর নেবেন, সবাইকে দাওয়াত করবেন, চেষ্টা করবেন সবার বাড়িতে নিজেকে উপস্থিত রাখা এবং সহযোগিতার হাত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ঈদটাকে সুন্দর
এবং আদর্শিক একটা ঈদ হিসেবে আল্লাহ যেন কবুল করেন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।